প্রকৃতি একজন মহান জাদুকর। প্রকৃতির সুন্দরা আমাদের মুগ্ধ করে, কিন্তু এই সুন্দরের আড়ালে অনেক সময় লুকিয়ে থাকে ভয়ঙ্কর বিপদ, বিশেষ করে ফুলের জগতে। রঙিন ফুল আর মিষ্টি গন্ধ আমাদের আকর্ষণ করে, কিন্তু কিছু ফুলে ভয়ঙ্কর বিয়ে থাকে, যা আমাদের মনে করিয়ে দিয়ে এই সুন্দরতা প্রতারণা মূল হতে পারে। এই বিষাক্ত ফুলগুলো আমাদের গল্পের খলনায়ক নয়, তারা বেঁচে থাকার জন্য লড়াই করে। লাখ লাখ বছর ধরে বিবর্তনের মাধ্যমে এই গাছগুলো নিজেদের রক্ষা করার জন্য বিষাক্ত রূপ নিয়েছে। তাদের বিষ জীবজন্তুদের তাদের থেকে দূরে রাখে এবং তাদের বেঁচে থাকা নিশ্চিত করে। সুগন্ধি করবি থেকে শুরু করে ওয়ঙ্কর বেলাডোনা পর্যন্ত এই গাছগুলো আমাদের শ্রদ্ধা আদায় করে নেয়। এরা আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সুন্দর আকর্ষণ এবং বিপদের একটা সূক্ষ্ম ভারসাম্য। চলুন এই মোহনীয় এবং বিপজ্জনক ফুলের জগতে চুকে পড়ি। চলুন তাদের বিষাক্ত সৌন্দর্যের রহস্য উন্মোচন করি এবং কিভাবে নিরাপদে তাদের সৌন্দর্য উপভোগ করতে হয় তা শিখি। কল্পনা করুন একটা বাগান ভর্তি অপূর্ব সুন্দর ফুল। এখানে প্রতিটি ফুল প্রকৃতির একটি শিল্পকর্ম। এবার কল্পনা করুন এই ফুলগুলোর অনেকের মধ্যেই লুকিয়ে আছে মারাত্মক বিষ, যা আপনার অজান্তেই বিপদ ডেকে আনতে পারে। বিষাক্ত ফুলের বাস্তবতা এটাই, যা আমাদের মুগ্ধ করে আবার একই সাথে সতর্ক করে। যেমন ধরুন করবি ফুল, যা দেখতে অত্যন্ত আকর্ষণীয়। এই সুন্দর গাছ গোলাপি বা সাদা ফুল সহ বাগান এবং পার্কে সাধারণভাবে দেখা যায়, যা অনেকের প্রিয়। কিন্তু করবি গাছের প্রতিটি অংশ শিকড় থেকে পাপড়ি পর্যন্ত ভয়ঙ্কর বিষ ধারণ করে হৃদরোগ এমনকি মৃত্যুও ঘটাতে পারে। তাই এর সৌন্দর্যের পেছনে লুকিয়ে আছে বিপদ। তারপর আছে ওয়াটার হেমলক, তার একটি গাছ প্রায় খাবার ও পার্সলি বলে ভুল করা হয়, কিন্তু এর প্রভাব মারাত্মক। এর নাজুক সাদা ফুলের আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর রশ্মি, যা অজান্তেই বিপদ ডেকে আনতে পারে। ওয়াটার হেমলকে আছে সিকোটক্সিন, একটি মারাত্মক বিষ, যা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, নানা ঝাঁকুনি সৃষ্টি করে এবং প্রায় দ্রুত এবং কষ্টদায়ক মৃত্যুর কারণ হয়। এটি অত্যন্ত বিপজ্জনক। লাল এবং কালো বীজ সহ রোজারি পি আরেকটি উদাহরণ প্রতারণামূলক সুন্দরের, যা দেখতে সুন্দর হলেও অত্যন্ত বিষাক্ত। এই বীজগুলিতে আছে ওয়াবরিন, মানুষের জানা সবচেয়ে মারাত্মক বিষগুলির মধ্যে একটি, যা অল্প পরিমাণেই মৃত্যু ঘটাতে পারে, একটু পরিমাণেই মৃত্যু ঘটাতে পারে। তাই এর থেকে দূরে থাকাই ভালো। এগুলো বিশ্ব জুড়ে পাওয়া অনেক বিষাক্ত ফুলের মধ্যে কিছু উদাহরণ মাত্র, যা আমাদের সতর্ক করে। তাদের সৌন্দর্য অস্বীকার করা যায় না, কিন্তু তাদের বিপদ খুবই বাস্তব। তাই এই ফুলগুলোকে সম্মান এবং সতর্কতার সাথে দেখতে হবে। দক্ষিণ পূর্ব এশিয়া ঘনবসতি অরণ্য এবং প্রাণবন্ত উদ্ভিদের জন্য বিখ্যাত বিভিন্ন রকমের বিষাক্ত ফুলের আবাসস্থল। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য এবং বৈচিত্র্যময় উদ্ভিদ জগতের মধ্যে লুকিয়ে আছে বিপজ্জনক গাছপালা। এই গাছগুলি এই অঞ্চলের ক্রান্তীয় জলবায়ুতে জন্মায়, তাদের সুন্দর প্রায় তাদের বিপজ্জনক প্রকৃতিকে কেকে রাখে। এই ফুলগুলি দেখতে অতি আকর্ষণীয় হোক না কেন, তাদের মধ্যে লুকিয়ে থাকে মারাত্মক বিষ। এই রকম একটি ফুল হল সুইসাইড ট্রি, সেরবেরা ওডোলাম। এটি একটি বিশেষ ধরনের গাছ, যা তার বিষাক্ত বৈশিষ্ট্যের জন্য কুখ্যাত। উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এই গাছ সুগন্ধি সাদা ফুল এবং বিষাক্ত ফল উৎপন্ন করে। এর ফলগুলি দেখতে নিরীহ হলেও এগুলি অত্যন্ত বিপজ্জনক। বীজগুলিতে আছে সারবেরিন, একটি শক্তিশালী বিষ, যা হৃদস্পন্দন ব্যাহত করে, প্রায় মৃত্যুর কারণ হয়। এই বিষটি এতটাই শক্তিশালী এটি দ্রুত কাজ করে। আরেকটি উদাহরণ হল রোডোডেন্ড্রন, নেপালের জাতীয় ফুল। এই ফুলগুলি তাদের উজ্জ্বল রঙের জন্য পরিচিত।
যদিও এর প্রাণবন্ত ফুল হিমালয়ের দর্শকে সাজায়, তারা গ্রেয়ানোটক্সিন ধারণ করে। এই বিষটি মানুষের শরীরে প্রবেশ করলে মারাত্মক হতে পারে। এই বিষ বমি, মাথা ঘোরা এবং এমনকি পক্ষাঘাতও ঘটাতে পারে যদি খাওয়া হয়। এটি শরীরের স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে। এই বিষাক্ত ফুলগুলি শুধুমাত্র মানুষের জন্য হুমকি নয়, তারা পরিবেশের অন্যান্য জীবের জন্য বিপজ্জনক। তারা গবাদি পশু এবং বন্যপ্রাণীর জন্য ঝুঁকিপূর্ণ। এই গাছগুলি ভুলবশত খেলে প্রাণীদেরও ক্ষতি হতে পারে। চারণ জীব এই গাছগুলি ভুলবশত খেতে পারে, যার ফলে বিষক্রিয়া এবং মৃত্যু ঘটতে পারে। এই কারণে এই গাছগুলি থেকে দূরে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষিণ পূর্ব এশিয়া এই বিষাক্ত ফুলগুলির উপস্থিতি সচেতনতা এবং সতর্কতার গুরুত্ব তুলে ধরে। এই গাছগুলি সম্পর্কে জানার মাধ্যমে আমরা নিজেদের এবং আমাদের পরিবেশকে সুরক্ষিত রাখতে পারি। এই গাছগুলিকে দূর থেকে প্রশংসা করা এবং তাদের সম্ভাব্য বিপদ সম্পর্কে নিজেকে শিক্ষিত করা গুরুত্বপূর্ণ। এইভাবে আমরা এই সুন্দর কিন্তু বিপজ্জনক উদ্ভিদগুলির সাথে নিরাপদে সহাবস্থান করতে পারি। বিষাক্ত ফুল বিভিন্ন রকমের বিষ উৎপন্ন করে। প্রতিটি বিষের শরীরে বিশেষ প্রভাব পড়ে। এই বিষগুলি প্রতিরক্ষা প্রক্রিয়া হিসেবে কাজ করে, তৃণভোজী প্রাণীদের খাওয়া থেকে বিরত রাখে। একটি সাধারণ বিষ হল ওয়ালকালাইড। বেলাডোনার মতো গাছে পাওয়া যায়। ওয়ালকালাইড স্নায়ুতন্ত্রকে ব্যাহত করে, ভ্রম, পক্ষাঘাত এবং মৃত্যুর মতো লক্ষ্য সৃষ্টি করে। আরেকটি বিষ হল গ্লাইকোসাইড। কর্বি এবং ফক্সগ্লোভের মতো গাছে পাওয়া যায়। এই ইয়াজিগুলি হৃদযন্ত্রের কার্যকারিতাকে ব্যাহত করে। তারা অনিয়মিত হৃদস্পন্দন, হার্ট ফেইলিওর এবং মৃত্যুর কারণ হতে পারে। কিছু গাছ এমন ক্যাস্টর বিন বিষাক্ত প্রোটিন উৎপন্ন করে। ক্যাস্টর বিনে পাওয়া রাইসিন একটি শক্তিশালী বিষ, যা প্রোটিন সংশ্লেষণকে বাধা দেয়, যার ফলে কোষ মৃত্যু ঘটে। এই বিষগুলির প্রভাব গাছ, খাওয়ার পরিমাণ এবং ব্যক্তির সংবেদনশীলতার উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তবে একটা কথা স্পষ্ট, এই বিষগুলি শক্তিশালী এবং গুরুতর, এমনকি মারাত্মক পরিণতি ঘটাতে পারে। পশ্চিম অংশ, সংস্কৃতি ও ইতিহাসে বিষাক্ত ফুল তাদের সজাত বিপদ সত্ত্বেও মানব সংস্কৃতি এবং ইতিহাসে একটি মনোমুগ্ধকর ভূমিকা পালন করেছে। এই ফুলগুলি প্রায়শই রহস্যময় এবং বিপজ্জনক হিসাবে বিবেচিত হয়েছে। প্রাচীন পুরাণ থেকে আধুনিক ঔষধ পর্যন্ত এই গাছগুলিকে উভয়ই শ্রদ্ধা এবং ভয় করা হয়েছে। তাদের প্রভাব এবং ব্যবহার সম্পর্কে অনেক গল্প এবং কিংবদন্তি প্রচলিত রয়েছে। প্রাচীন গ্রিসে মারাত্মক বেলাডোনা গাছটি দেবী হেকাটি জাদুবিদ্যার শাস্ত্রের সাথে যোগ করা হয়েছিল। এটি প্রায়শই আদুকরি আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। এর বিষাক্ত গুণাবলী তাকে জীবন এবং মৃত্যুর উপর ক্ষমতা প্রদান করেছিল বলে বিশ্বাস করা হতো। এটি প্রায়শই রহস্যম এবং অন্ধকারাচ্ছন্ন আচার অনুষ্ঠানে ব্যবহৃত হতো। মধ্যযুগীয় ইউরোপে বেলাডোনা থেকে বের করা বিষ মহিলারা তাদের ছাতর প্রসারিত করার জন্য ব্যবহার করতেন, এতে তারা আরও আকর্ষণীয় দেখাতেন। এই প্রথাটি সৌন্দর্যের জন্য বিপজ্জনক ত্যাগের একটি উদাহরণ। এই অনুশীলন যদিও প্রতীয়মান নিরীহ, অন্ধত্ব এবং মৃত্যুর ঝুঁকি বয়ে আনত, এটি প্রমাণ করে যে সৌন্দর্যের জন্য মানুষ কতটা ঝুঁকি নিতে পারে। আজ বিজ্ঞানীরা বিষাক্ত গাছের ঔষধি সম্ভাবনা অন্বেষণ করছেন। তারা এই গাছগুলির মধ্যে লুকিয়ে থাকা সম্ভাবনাগুলি আবিষ্কার করার চেষ্টা করছেন। এই গাছগুলির অনেকের মধ্যেই এমন ইগ আছে যা নিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহার করলে হৃদরোগ, ক্যান্সার এবং ব্যথার মতো বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারে। এই গবেষণা আমাদের ভবিষ্যতের চিকিৎসা পদ্ধতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
বিষাক্ত ফুলের গল্প মানুষ এবং প্রাকৃতিক বিশ্বের মধ্যে জটিল সম্পর্কের প্রমাণ। এটি আমাদের প্রকৃতির প্রতি শ্রদ্ধা এবং ভয়ের মিশ্রণ দেখায়। এটি বিপদ এবং সৌন্দর্যের, ভয় এবং মোহের এবং প্রকৃতির সৃষ্টির স্থায়ী শক্তির গল্প। এই গল্পগুলি আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। কল্পনা করুন একটি বাগান, এখানে প্রতিটি ফুল বিপদের গল্প বলে। এটি শুধু সুন্দর ফুলের সংগ্রহ নয়, এটি বিষাক্ততার একটি জীবন্ত জাদুঘর। এখানকার প্রতিটি গাছের ক্ষতি করার সম্ভাবনা আছে, আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির সৌন্দর্য প্রায়ই লুকানো ঝুঁকি নিয়ে আসে। আপনি হয়তো ভাবতে পারেন যে রঞ্জিত ফুল নিরীহ, কিন্তু তারা নীরব হুমকি বয়ে আনতে পারে। ব্যবহৃত রঞ্জাকগুলি বিষাক্ত হতে পারে, যা শিশু এবং পোষা প্রাণীদের জন্য ঝুঁকিপূর্ণ, যারা তাদের সম্পর্কে আসতে পারে। এই বিপদগুলি সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বপূর্ণ, এমনকি এখন ফুলগুলি প্রাণবন্ত এবং আকর্ষণীয় দেখা। তাহলে কিভাবে আমরা ফুলের সৌন্দর্য উপভোগ করার সময় নিরাপদে থাকতে পারি? প্রথমত, আপনার বাড়িতে যে গাছগুলি আনেন সেগুলি সম্পর্কে শ্রদ্ধা গবেষণা করুন। দ্বিতীয়ত, বিষাক্ত ফুল শিশু এবং পোষা প্রাণীদের নাগালের বাইরে রাখুন। এবং অবশেষে, যখনই সম্ভব প্রাকৃতিক অবিষাক্ত বিকল্পগুলি বিবেচনা করুন। আমরা শেষ করার সময়ও মনে রাখবেন যে ফুল আমাদের জীবনকে উজ্জ্বল করতে পারে, তারা লুকানো বিপদও তৈরি করতে পারে। সর্বদা তাদের সাবধানে এবং শ্রদ্ধার সাথে ব্যবহার করুন। ঝাঁপ থাকুন, নিরাপদ থাকুন এবং নিরাপদ দূরত্ব থেকে ফুলের সৌন্দর্যের অবিশ্বাস্য বিশ্বের প্রশংসা করতে থাকুন।